মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম কোল্লাপুট্টু। আরক্কা ভ্যালিতে আছি এখন, আর রিসোর্টে আছি একটা। জাস্ট রিসোর্টটা একদম অফবিট প্লেসের মধ্যে পড়ছে, আর এখান থেকে জাস্ট নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার্স তুমি ধরতে পারো। একটা বিশাল বড় ঝর্ণা আছে, ওটাকেও যাব। এখন ঘড়ি কাটায় 8টার মতো বাজে। আর তার সাথে এই যে রিসোর্টটা আছে না, এই রিসোর্টের একদম পাশেই একটা ছোট্ট জলের স্রোত চলে যাচ্ছে, মানে তুমি ঝর্ণা বলতে পারো ছোট। ওটা যখন বর্ষাকাল হয় তখন বিশাল বড় হয়ে যায়। তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখাই, দেখো কত সুন্দর। সামনে দূরে একটা পাহাড়, পুরো নিস্তব্ধ, কেউ নেই। তার সাথে সাথে এখন সূর্যের আলো উঠেছে, কিন্তু তোমরা আরেকটা জিনিসও দেখতে পাবে এর সাথে। দেখো কত কুয়াশা, দেখো চারিপাশটা। আর এরই সাথে এখানকার ওয়েদারটা না জাস্ট অসাম, খুব মিষ্টি ওয়েদার। আর ওই সাইডে একটা ছোট্ট পাহাড় আছে, কৌশিক ওখানে বসে আছে, মজা নিচ্ছে। আর এদিকটা দেখো কত সুন্দর, গার্ডেন থেকে শুরু করে এভরিথিং আছে এখানে। আর বন্ধু, কটেজগুলোর কথা বলি। কটেজগুলো একটা একটা করে পার্টিকুলার পুরোটাতে আছে। আমার পিছনে দেখতে পাবে ছোটো ছোটো যে রুমগুলো আছে না, ওগুলো ছোটো ছোটো কটেজ। আর ওখানে থাকা খুব সুন্দর থাকা যায়, আর খড়ের ছাউনি দেওয়া, খুব দারুণ। কিন্তু এখানে তোমরা এসি পাবে না, সব নন এসি, কারণ এখানে ওয়েদারটা এত মিষ্টি না, তোমাদের এসি লাগবেই না। আমরা এমনকি যখন কাল রাতে ছিলাম, কাল রাতে খুব সুন্দর আমরা চারিদিকটা ঘুরেছিলাম। আর তার সাথে সাথে আরও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুবই ঠান্ডা। এমনকি আমি চাদরও গায়ে দিয়েছিলাম লিটারেলি। আর এই যে পরিবেশটা না, সেটা তোমরা একটু লুকটা নাও, কত সুন্দর দেখো। এরই সাথে খুবই অফবিট প্লেস, মানে এখানে কেউ আসে না সাধারণত। আমি যেটা দেখলাম, কেউ নেই। শুধুই আমরা কালকে সকালে মানে রাতে ইভিনিংয়ে ঢুকেছি। আর তার সাথে সাথে আরও একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাই। রাতে আমরা এখানে আসি, তো রাতে একটা চিকেন এনেছিলাম মার্কেট থেকে। মার্কেট না, অ্যাকচুয়ালি পাশে গ্রাম আছে একটু দূরে। তো ওই গ্রাম থেকে একটা বড় চিকেন এনেছিলাম। চিকেনটা মানে যা টেস্টি না, সেটাকে আমরা বনফায়ার করেছিলাম। জাস্ট ওইখানে দেখো, ওই জায়গাটা আমরা বসে বনফায়ার করেছিলাম। ওইখানে বসে আমরা বনফায়ার করেছিলাম। আর তার সাথে সাথে দেখো এই রকম যে আমি তোমাকে এখনই দেখাচ্ছি, দেখো চিকেনটা দেখো। ভাই চুপ কর না, তোর মা বাবা কষ্ট পাবে। চুপ কর না বাবা, চুপ কর। আমারও খারাপ লাগে, তাই না? এই চিল্লাচ্ছে শেষ মরার আগে রাত তো না, কিছু করার নেই। আমারও আজকে একটা স্মৃতি মতো দিন, তোর কথা মনে থাকবে। 6 নম্বর বাদবে, তোর কথা মনে থাকবে। তুই আর মারায় লাগাইনি, আর কাটতে পারবি না, ফেরত দিয়ে পালিয়ে আসবি। Are you crazy? ये भैया आप सर्विसमैन भी है क्या? आप सर्विसमैन भी है क्या? चुप कर ना, इसको मार दो ना दादा। दोना दुटा लेग दिटा ना, लेग तुम्हें যদি এইখানে भी কাটি দেবা বা এইখানে যদি কাটি দেবা কিছু প্রবলেম ইয়ার স্কিন উঠে গিয়ে ফোপাই দিবি, পুরো হোল দিব কাটিয়া দরকার নেই, পুরো গোটা দিব। তোমাদের কাম কমাই গেল। কালি মু ভাই তোমাকে এসে হয়রান করিনি, মু বুঝাই দেবা, ঠিক আছে? চিকেনটাকে ঘুরানোর ব্যবস্থা করবা বন্ধু। কটা বাজে? 12টা। তো কালকে ব্লগটা আমি করতে পারিনি। কালকে রাতে যখন আমি উঠি তখন কাল যখন এখানে ঢুকি তখন অনেক রাত হয়ে গেছিলো, আর ব্যাটারি এতটাই ড্রেন হয়ে গেছিলো, কিছুই পাইনি। তার ফলে আমি আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই বলি এখানে চলে আসি, আজ থেকে দেব। তো কাল যতটা রয়ে গেছে সেটা রয়ে গেছে, আর আজ এখান থেকে স্টার্ট করলাম। তার সাথে সাথে কালকে রাতে 12টা-1টার দিকে দুটো গাড়ি এসেছিলো, সামনে দেখতে পাবে। ওরা ওয়েডিং ফটোগ্রাফি করেছিল। আর তার সাথে একটা খুব সুন্দর জিনিস দেখাই, দেখো আমার ব্যাক সাইডে এটা দেখছো না, এটা যে দেখছো পুরোটা দেখো জল গড়ছে। আর বন্ধু, এরই সাথে আমরা যে ঝর্নার যে ভাইবটা পেরিয়ে এসেছি, মানে ঝর্নার যে ওয়াটার ক্রসিংটা পেরিয়ে এসেছি বাইক নিয়ে কাল রাতে, সেটা আজকে যখন সকালে একটু পরে বেরোবো তখন তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। জায়গাটা খুবই সুন্দর, আর ওয়াটার ক্রসিংটা জাস্ট দারুণ। আর এটা দেখো, এরকম একটা সুন্দর কাঠের পুল আছে, তোমরা এখান দিয়ে ওপারে যেতে পারবে। এখানে এলে
আর এটা দিয়ে কত সুন্দর জল আসছে দেখো। আর ওই সাইড থেকে সামনে ওই সাইড থেকে পুরোটাতে ওই সাইড থেকে পুরোটাতে একদম জলে ভরে যায়। আর তার সাথে পাহাড় তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো এই যে সে ধাপ চাষগুলো হয় না, সেগুলো চাষের জন্য এরকম বেদি করা আছে। আর তার সাথে ওইখানে একটা ছোটো পুল আছে, যাতে জল জমা হয়ে গেলে এখানে তো বাইক নিয়ে আসা যায় না। এখানে যেমন বাইকগুলো আমরা পাস করেছি, তো বাইক তো নিয়ে আসা যায় না, তখন ওই সাইডে বাইক নিয়ে রেখে তারপর হেঁটে হেঁটে আসতে হয় ওপর দিয়ে। দেখতেই পাচ্ছ পিছনটা কত সুন্দর, সব কিছু কত মানে দারুণ লাগছে দেখতে। তার সাথে সাথে একটু পরেই আমরা বেরোচ্ছি, খুব সুন্দর একটা জায়গা, একটা ঝর্ণা আছে এই নিকটবর্তী এরিয়ায়, বিশাল বড় ঝর্ণা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওর জলটা বিশাল বড় ছিল একটা টাইমে, তারপর ওই জলটাও তোমাদের দেখাচ্ছি এখন কি অবস্থায় সেটাও দেখাবো। তো চলো এখন হচ্ছে আমরা রুমে যাব। আমরা বলতে ওরা সবাই উঠে পড়েছে অলরেডি। আর এখান থেকে জাস্ট লিটারালি তোমরা ভিউটা দেখো কটেজগুলোর। জাস্ট আমার এই লুকটা যা লাগছে না, সত্যি অফবিট প্লেস, এত নিস্তব্ধ নিরিবিলি, কিছুই নেই, একটা মানুষজন তোমরা দেখতে পাবে না। দূরে একটা গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম। আর এই রিসোর্টটার নাম তোমাদের আরও একবার বলে রাখি, এই রিসোর্টটা হচ্ছে গুড মর্নিং রিসোর্ট, কল্লাপুট্টুতে এই রিসোর্টটা আছে। আর আমাদের বাইকগুলো কোথায় পার্ক করেছিলাম কালকে রাতে, তোমরা সেটাও অন্তত এখন দেখতে পাবে। এই দেখো এখানে বাইকটা পার্ক করেছিলাম, আমাদের রেড বিউটি আর সেখানে ব্ল্যাক বিউটি, ওখানে কাজ চলছে ওদের। বেরিয়ে আজকে বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব, কিন্তু আমরা কিছু জায়গায় স্টে করে যাব আর সেগুলো টাচও করে যাব। অনেকগুলো ভালো জায়গা আছে, একটু রাতে টাইম কাটাবো। আর ওখানেও ঘোরার অনেক প্লেস আছে, সেগুলোও দেখাবো। তো বন্ধু গিয়েছিলাম একটু রিসেপশানে, একটু ব্রেকফাস্ট করব আমরা। তো চা আর কিছু খাবারের জন্য অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো দেওয়ার পর এখন যাচ্ছি রুমে। আর আমাদের রুমের সামনেটা না খুব সুন্দর দেখতে, আর যেটা দেখে তোমরা খুব মজা পাবে। একটা সুন্দর মানে গেট আছে, গেটটা না দেখে আমার খুব লিটারালি খুব ভালো লাগছে। এই দেখো জাস্ট এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, এই যে আমাদের দুটো রুম, ওখানে আমাদের রুম, এখানে ওদের রুম। দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। চলো এখানে তো অনেক কিছু দেখালাম তোমাদের, আর তার সাথে তোমরা পুরো সিরিজটা মজা করলে। আজকে আরেকটা সিরিজ যাবো রানা জিলেডা ওয়াটারফলসে। দেখো সবাই কত সুন্দর চান করে করে গামছা নিয়েছে, আমি বাদে। তো বন্ধু আমরা উঠে গেছি রাস্তায়, আর রাস্তাটা দেখো কত সুন্দর। দেখো এই আমি এখানে নামলাম, এই দেখো এখান থেকে ওই যে রাস্তাটা বলেছিলাম না, এটা জল ভরে গেলে ওটা দিয়ে আসতে হয় হেঁটে হেঁটে। আর এমনিতেও এই দেখো এই রাস্তা দিয়ে আমরা যাব। এটা দিয়ে রাস্তা, আমরা এটা দিয়েই যাবো। পুরো ওয়াটার ক্রসিং ঝর্ণার উপর দিয়ে চললাম আমরা। দেখো সকাল সকাল ভিউটা দেখো কত সুন্দর, লিটারলি চাঙ্গা করে দিল মন। বন্ধু প্লেসটা দেখো কি দারুণ অফবিট, মানে সেরা ভিউ আর সেরা অফবিট প্লেস। কিছুই নেই, তুমি এখানে শান্ত পরিবেশে বসে থাকবে। অনেক হোটেল পেয়ে যাবে সাইডে, অনেক রিসোর্ট পেয়ে যাবে, কিন্তু এরকম অফবিট প্লেস পাবে না। আমি এটা তোমাদের এক্সপ্লোর করে গেলাম, তোমরা চাইলে এখানে আসতে পারো। আর তোমাদের এখানে যিনি আছেন তার নাম্বারটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে পুরো নাম্বারটা, রিসোর্টের জানে উনি ওনার আছে, ওনার নাম্বার। এখান থেকেই তোমরা বুক করতে পারবে, সব করতে পারবে। তো বন্ধু দেখো কত সুন্দর ওয়েদার, হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। আর এদিকে রোদ্রু নেই, হাই ওইদিকে রোদ্রু আছে দেখো কত দূরে, আর এটাকে একটু রোদ্রু নেই, ওদিকটাও ছায়া হয়ে গেছে। আর সামনে দেখো কত সুন্দর গ্রামে ঢুকে পড়লাম আমরা। বন্ধু কি দারুণ একটা অফরোডিং দেখো, বন্ধু কি দারুণ অফরোডিং।
Hey guys. শুধু অফরোডিংটা দেখো বন্ধু। Yes, yes. Yes, yes, yeah, yeah. দেখো বন্ধু কত সুন্দর একটা অফরোডিং করার পর আমরা আবার একটা নতুন রাস্তায় ঢুকে পড়লাম, আর সাথে সাথে কত সুন্দর ন্যাচারাল বিউটি আমাদের সামনে উঠে পড়লো। কি দারুণ ভিউটা, লিটারালি সবুজ সবুজ পাতা গাছের, আর কত সুন্দর ভিউ। আমরা এখানে এসে দুলবো। হ্যাঁ তো বন্ধু দেখো, আর 1 মিনিট বাকি। 270 মিটার দূরে আমাদের সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পেয়ে যাব। একটা বিশাল বড় ট্রাইবাল এরিয়া টপকে এলাম আমরা, আর তার সাথে সাথে এখানে ওডির গাড়ি, ওড়িশার, তার মানে এখানে সুন্দর একটা ভিউ পেয়ে যাব আমরা। এই দেখো কি দারুণ জায়গাটা, ছোট্ট করে ওয়াটার ক্রসিং, তার সাথে আমরা একদম পাহাড়ের সাইড বরাবর হাঁটছি হাঁটছি হাঁটছি। জানে হ্যাঁ, ঝর্ণার অবস্থা খুব করুণ দাদা। তো বন্ধু ঝর্ণাটার জলটা নেই, শুকিয়ে আছে, তো সেদিক থেকে পুরো বেকার হয়ে গেল। ঝর্ণার জলটা কমে গেছে, শুকিয়ে গেছে না, অ্যাকচুয়ালি কমে গেছে। ঝর্ণার জলটা শুকিয়ে গেছে বন্ধু, মানে হালকা কমে গেছে, কিন্তু ভিউটা দেখো, সেরা ভিউ, একটা সুন্দর ভিউ। এই তো দেখ ঝর্ণা, এই যে দেখ ঝর্ণা রে, ঝর্ণার লাইনটা একটু আলাদা করে দিচ্ছে, এই পাইপ লাইন আছে এখানে। ও আচ্ছা 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 আচ্ছা। এর উপরে একটা প্লাং পুল আছে, মানে ইনফিনিটি পুল জানো কি? হ্যাঁ ওই এরকম পুল উপরে একটা ওই রাস্তা করা আছে জানি। তো বন্ধু এখন ফিরছি আমরা রুমের দিকে, আর রুম থেকে একটু দূরে একটা ওয়াটারফলস আছে, সেটা গ্রামের ভেতরে, তো সেখানেই যাব। আর যখন এই ঝর্ণাতে প্রচুর জল জমা থাকে তখন কত সুন্দর ভিউটা হয়, সেটা লিটারালি বুঝতেও পারছো কত সুন্দর, কত সুন্দর একটা ভিউ দেখলাম। তো এত সুন্দর ভিউটা সত্যি, আমরা তো অনেক ছবি তুলেছি, সেগুলো তো আছেই, তার সাথে ভিউটা দেখো, আলো ছায়া, এদিকে আলো, ওদিকে ছায়া, ওদিকে ছায়া, ওইদিকে আলো, এদিকে দেখো ছায়া আলো, এদিকটা ছায়া, একটু এক্ষুনি বেরালে আলো, এই দেখো কি দারুণ। আর এখানে মানুষরা এরকম গরু চড়ায়, এই দেখো ছাতা পাতা নিয়ে এরকম বসে থাকে, আর লাল মাটি তো বুঝতেই পারছো, পুরোটা লালের মাটি। কিরে মহিষ,
একদম বিন্দাস যাচ্ছে ভাই। এগুলো থেকে সব জল নামে না তখন, মানে ওই সে বৃষ্টি বৃষ্টি হলে তখন ওইগুলো থেকে জল নামবে, তো দেখতে লাগবে, হ্যাভি লাগবে, মানে যেন সাদা সাদা লাগবে, সাদা সাদা লাগবে। সাদা সাদা ফেলে ওরকমই লাগবে, সাদা সাদা সাদা। ওই দেখ যত কাপ দিয়ে দেখতে পারো কি মানে বুঝিয়ে নিচ্ছি, বুঝতে পারছিস? আর মনে আলোচনাও হয়ে গেছে। কি ফিলটা ছিল রে এই বিশেষ করে এই জায়গাটায়, এই জায়গাটায় পুরা সাদা ফিতাকা নামের এই জায়গা বুঝতে তো কোনো সবুজ নেই ওই জায়গাটায়, শুধু পাথর। এখনো নামের দেখ দুটা তিনটা ঝর্ণায় হালকা হালকা জল এখন এইখানে একটা আছে। হ্যাঁ এখনো জল আছে, গেলে কিন্তু পাবি। যাবি কি ওই জায়গা এক্সপ্লোর করতে? যাবো। হেই! সব বসে ঘাট ছিল ঝর্ণা ছিল মতো যাবে, বুঝলি? ওটা এখানে দূরে দেখুরু, তুই চ। না আমি যাবো নি, তুমি ওকে রুমে ছেড়ে দাও, তখন চলে যাও। আমাদের কটেজটাও চলে এসছে, আর দেখো ওইখানে জল নামে, ওখান থেকে তোমরা বাইরের থেকেই দেখতে পাবে। এই যে আমাদের কটেজ সামনে, ওইখান থেকে পুরো ডাইরেক্ট তোমরা এই ফিলটা নিতে পারবে। তার জন্য এখানে আসবে, এক্সপ্লোর করবে চারিদিকটা। ওইখানে কালকে বনফায়ার হচ্ছিল। হ্যাঁ ওইখানে কালকে বনফায়ার হচ্ছিল, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। আমরা চলে এলাম রিসোর্টে। এবার এখানে আমরা বাইকটা করব পার্ক।